নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আপনারা জানেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আজকে আমরা এক বিশেষ বিশিষ্ট মহৎ এবং ঠিক ভাষায় বোঝাতে পারছি না, এক উচ্চস্তরীয় সাধকের সামনে বসে আছি। তিনি হলেন শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজজি। হ্যাঁ, তার নাম হয়তো আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকবারই শুনেছেন, কিন্তু তার কীর্তি, তার চেতনা, তার আধ্যাত্মিকতা বোধ এক অনন্য, অসাধারণ। এই অসাধারণ জায়গাতে আমাদেরকে উনি একটা সুযোগ করে দিয়েছেন ওনার সঙ্গে কথা বলার জন্য। তাই আমার নিজের অনেক শিষ্য সাবদ রয়েছেন যারা এই আমি যে অ্যাস্ট্রোলজি করি, যার সঙ্গে যুক্ত, নানান ধর্মীয় যেসব প্রচারগুলো করি তার সঙ্গে যারা আমরা যুক্ত, আমি সবকিছু মিলিয়ে তার কাছে একান্ত অনুরোধ। এই অনুরোধের ফলে আজকে তার পাশে এসে বসার সুযোগ পেয়েছি। তিনি সুযোগ দিয়েছেন আমাদেরকে তার একান্ত ব্যক্তিগত এবং সমাজতান্ত্রিক, ধর্মতান্ত্রিক আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তাই দেরি করব না। আজকের বিষয় আমরা বেদ নিয়ে, আমাদের হিন্দু ধর্মে বেদ, উপনিষদ, গীতা, এসবের মূল্য আমরা গুণে গেঁথে কোনোভাবেই ঠিক বিচার করে উঠতে পারি না। তাই অতি অবশ্যই যদি মহারাজ এই সম্পর্কে কিছু আমাদেরকে বলেন, তাই সবার আগে প্রণাম জানাই এবং আপনাকে মহারাজ স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। যদি কিছু বলেন আমাদের দর্শকদের। বিষয়টা অনেক বড়, তাহলে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে সনাতন ধর্ম যার ওপর দাঁড়িয়ে আছে, যে অনুশাসনের ওপর দাঁড়িয়ে আছে, যে চিন্তা ভাবনার ওপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বেদ। এবং আমরা বিশ্বাস করি বেদ হচ্ছে অপৌরুষেয়, মানে এর সৃষ্টিকর্তা কে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। যুগ যুগ পূর্বে ভারতবর্ষের বিদগ্ধ আর প্রাতঃস্মরণীয় ঋষিরা তারা এই বেদকে উদ্ধার করেছিলেন এবং সেই বেদের মন্ত্র আকারে তারা শিষ্য পরম্পরায় তারা সেগুলোকে শিখিয়েছিলেন, যার জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এবং সেই বেদ তার দীর্ঘ যাত্রা আমাদের সনাতনী হিসাবে তো কয়েক লক্ষ বছর, আর যদিও আমরা আধুনিক বিজ্ঞানের কথা বা ইতিহাসের কথা ধরে নিই, তাহলেও 10,000 বছর বৈদিক যুগ চলেছিল। তার মানে বর্তমান আমরা যে শতাব্দীতে বা সহস্রাব্দে আমরা রয়েছি, তার বহু পূর্বে এই বৈদিক সভ্যতা একটা বিশ্বব্যাপী তার একটা জায়গা ছিল। এবং সেই বেদের মাধ্যমে, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ কোনো একটা বই নয়, বেদ কোনো একটা লিখিত পাঠ্যপুস্তক নয়, বেদ হচ্ছে সমগ্র বিশ্বের জ্ঞান ভাণ্ডারের নাম হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থই হচ্ছে জ্ঞান। এর মধ্যে আমরা কি কি পাবেন? এর মধ্যে পাবেন বিভিন্ন ঋষিমুনির গবেষণালব্ধ তাদের মন্ত্র পাবেন, যার মাধ্যমে তারা উপাসনা, তপস্যা, প্রয়োগের দ্বারা তারা এই জগতের বিভিন্ন উপকরণকে তারা উপস্থাপনা করেছিলেন। তার মধ্যে থেকে তারা এই পৃথিবীতে বসেই আর 9টা গ্রহের আবিষ্কার করে ফেলেছিলেন। তারা কোন গ্রহের কি রং তারা আবিষ্কার করে ফেলেছিলেন। তারা বনৌষধি, ভেষজ ঔষধ আদি আবিষ্কার করে ফেলেছিলেন।
তারা তার সঙ্গে সঙ্গে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, এমনকি গণিত শাস্ত্র, বৈদিক গণিত যাকে বলে, আমাদের বেদে মন্ত্র আছে একাচমে ত্রিশশ্চমে ত্রিশশ্চমে পঞ্চচমে পঞ্চচমে, এরকমভাবে সংখ্যাতত্ত্ব এবং তার গুণিতক, তার ভগ্নাংশ, এই সমস্ত কিছু নিয়ে। এবং আরও আশ্চর্য বিষয় যে বেদের 14 একের পিঠে শূন্য বসিয়ে 14টা সংখ্যা আমাদের ভারতবর্ষের এই ঋষিমুনিরা আবিষ্কার করেছিলেন। শুধু গণিত কেন, রসায়ন, পদার্থবিদ্যা, বিজ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যাকে বলে সৌর ঘড়ি, আমরা যে ঘড়ি দেখতে পারি, সেই ঘড়িটার কী করে হবে, অর্থাৎ সূর্যের আলো যেরম যেরম ঘুরছে, ঘড়ির কাঁটা যেমন তেমন যাচ্ছে, আমরা সেটা কোণারক মন্দিরে একটা ঘড়ি দেখতে পাবো। এরকম গ্রহ নক্ষত্রের আকাশে অবস্থান দেখে, তিথি নক্ষত্র দেখে, ঋতু পরিবর্তন, দিন কেমন, রাত কেমন, এগুলো নিয়েও যে আলোচনা, এই সব কিছু বেদের মধ্যে আছে। বেদের দুটি অংশ, একটাকে বলা হয় কর্মকাণ্ড, একটাকে বলে জ্ঞানকাণ্ড বা উপাসনা কাণ্ড। আর কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই জগৎ সংসারের বিভিন্ন রহস্য উন্মোচনের মাধ্যমে আমাদের এই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রাকৃতিক সম্পদকে বা প্রকৃতির সঙ্গে আমাদের যে সংযোগ, দেবতাদের সঙ্গে আমাদের যে সংযোগ, এইগুলো নিয়ে হচ্ছে কর্মকাণ্ড। আর যেখানে মানুষ মুক্তির রাস্তা খুঁজেছেন বেদের ভেতরে, সেটা হচ্ছে জ্ঞানকাণ্ড বা উপাসনা কাণ্ড। এর পরবর্তীকালে পুরাণ রচনা করেন বেদব্যাসজি, এবং সেই পুরাণের পরে যে মহাভারত রচনা করেন, সেই মহাভারতের ভেতরে আর এই গীতা 18টি অধ্যায় বা যাকে বলে 700টি শ্লোক নিয়ে গীতা, সমস্ত বেদ, উপনিষদ, পুরাণের নির্যাস করে ভগবান শ্রীকৃষ্ণ মাত্র এই 700টি শ্লোকের মধ্যে দিয়ে অর্জুন আর ভগবানের কথোপকথনের মধ্যে দিয়ে তিনি উপস্থাপনা করেন। তার মানে এই 700টি শ্লোকের মধ্যে যা বলা আছে, এই সমগ্র বেদ উপনিষদের মধ্যে যা বলা আছে, এত বিরাট একটা চ্যাপ্টার এর মধ্যে আপনি পেয়ে যাবেন। এর মধ্যে শুধু আপনি খালি জীবনের লক্ষ্য পাবেন না, আপনার জীবনযাত্রাটা কেমন করে হওয়া উচিত, আপনি কি খেলে আপনার মধ্যে সাত্ত্বিক বিকার আসবে, রাজসিক বিকার আসবে, তামসিক বিকার আসবে, জীবনযাত্রা আপনি কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে মিশবেন না, কে আপনার বন্ধু হতে পারে, কে আপনার শত্রু হতে পারে, এই সমস্ত বিষয়ও গীতাতে খুব সুন্দরভাবে ভগবান আলোচনা করেছেন। সেজন্য গীতা খুব অপূর্ব একটি গ্রন্থ, যেটাকে আপনারা একসঙ্গে বসে পড়লে 3-4 ঘন্টা লাগে, কিন্তু রসিয়ে রসিয়ে যদি পড়েন বা কারোর কাছে যদি বসে পড়েন, আপনারা দেখবেন এতে খুব রস পাবেন। একটা ছোট্ট বাংলায় কবিতা আছে গীতা নিয়ে, ছোট্ট এক লাইনের, গীতা খণ্ড ইক্ষুদণ্ড গিলিলে আস্বাদ নাই, গুরু পাশে বসে বসে সরসে চিবানো চাই। তাই কোনো গীতা যারা জানকার আছেন তাদের কাছে বসে যদি আপনারা রসিয়ে রসিয়ে গীতাটাকে রসাস্বাদন করেন, দেখবেন কত নিগড়ে নিগড়ে যেন কোনায় কোনায় রস আপনারা পাবেন। জীবনের অনেক প্রশ্নের উত্তর এই গীতা থেকে আপনারা পেয়ে যাবেন। সেই জন্যে এই গীতা অতি অবশ্যই আপনাদের পাঠ করা উচিত। বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে বেদ দুর্লভ, পুরাণ দুর্লভ, মহাভারত দুর্লভ, এত সময় আমাদের নেই, কিন্তু বলবো প্রত্যেকে একটু সময় করে অন্তত গীতামুখী হন। যে জন্য আমরা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে একটা স্লোগানও আমরা দিয়েছি যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সেজন্য ঘরে ঘরে গীতার চর্চা করলে আমরা সনাতনী মানুষ সনাতন ধর্মটাকে জানতে পারবো এবং খুব কাছ থেকে জানতে পারবো। এরও তার কথা শুনে বিভ্রান্ত যে হিন্দু সমাজ বা সনাতন সমাজ আর আমরা পতিত হব না, ডাইরেক্ট ভগবান যা বলছেন সেটা আমরা গীতা পড়লে জানতে পারবো। সেজন্য অতি অবশ্যই আপনারা গীতা পাঠ করবেন, এটাই আমাদের যাকে বলে আপনাদের কাছে অনুরোধ। মহারাজকে বলি, মহারাজের সমস্ত প্রসঙ্গ উদ্ধৃত করে বলি, আমরা বাংলায় শুনতে পাই এবং এক মধুর কণ্ঠে মধুর শ্লোক যদি আমরা খুব মনোযোগ সহকারে শুনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, অর্থাৎ হরি সব, তার চেতনা, তার আধ্যাত্মবাদ, তার সমস্ত কিছু যেন আমাদের সবার মাঝখানে বিকশিত হয়। আপনারা এতক্ষণ ধরে যা শুনলেন, এটি আপনাদের টেলিকাস্ট হচ্ছে সৌভাগ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যমে। সেজন্য আরও এ বিষয়ে জানকারি করবার জন্য
আপনারা সৌভাগ্য সমৃদ্ধি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আরও বেশি এই ধরনের ইনফরমেশন বা জ্ঞান আপনারা প্রাপ্ত হবেন। নমস্কার, আপনাদের প্রত্যেককে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের ধর্ম চেতনায়, সনাতন ধর্মে প্রত্যেকে মতি দিন এবং জীবনে মোক্ষ লাভ করার চেষ্টা করুন, জীবনে শান্তি পান। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার।